না, হুজুরের উপরে কম অত্যাচার কম জুলুম চলে না, খাজা মঈনুদ্দিন উপরে কম জুলুম অত্যাচার হবে না। কত জিহাদ কত যুদ্ধ করে করে কাফেরদের সাথে কত জিহাদ করে করে, শুধু তাই নয় এমনকি পিপি রাজার বাদশার সাথে জিহাদ করেছে ভাইয়েরাও, পিপি রাজার বাদশার সাথে জিহাদ করে করে সেই খাজা হুজুরের ভাসিলায়, খাজা হুজুরের ওসিলায় পুরা গোটা ভারতে, সারা ভারতে একজন নয় দুজন নয়, সারা ভারতে খাজা হুজুর ইসলামের আলো ছড়ালেন। একজন দুজন মানুষ হিদায়াত হয় না, পরিবর্তন হয় না, একজন দুজন পাঁচজন দশজন নয়, 100 200 500 নয়, 1000 2000 নয়, সারা ভারতে ইসলাম গ্রহণ করলেন কজন জানে? খাজা হুজুরের ওসিলা করে সারা ভারতে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, হুজুরের ওসিলা করে সারা ভারতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। খাজা হুজুরের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে না? আজকের দিনে আমি এই বলে দিয়েছিলেন, জানা আছে ভারতের মধ্যে বেঙ্গলের মধ্যে একটা জায়গা ছিল, এই বেঙ্গলে সেই দাড়িটা রাখা শুরু করলে কার সেলাই, এই বেঙ্গলে বাংলা আসামের মানুষেরা এই দাড়িটা রাখতে পারতো না, দাড়ি রাখছিল না, টুপিটা মাথায় দেওয়া শিখতো না। এই বাংলা আসামে ভারতের মধ্যে বাংলা আসামে ইসলামের আলো যদি ছড়াতে হয়, কোথায় ছিল তবলিগের দলেরা, কোথায় ছিল জামাত ইসলামের দলেরা? এই যারা দলবাজি করে শুনে রেখে দেন, বলে ফুরফুরা কি ফুরফুরা শেষ হয়ে গেছে, ফুরফুরা নাই। আরে কুম্বাক্তা ফুরফুরা শেষ হয় না, তুই নিজে শেষ হয়ে গেছে সেটা বলো। শুনে রেখে দেন ভাইজানরা, যারা দলবাজি করছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ওর বাপ দাদা একদিন ফুরফুরা ফুরফুরা করে কবর হয়ে গেছে, কথা ঠিক না বেটি? তুমি এখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছ, এখন তো ফুরফুরাকে ভালো লাগবে কেমন করে? কিছু কিছু ছেলে আছে দেখবেন তার নিজের বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, এখন নতুন নতুন বাপ মা তার জুটে গেছে, নিজের বাপকে আর পছন্দ হয় না, কথা ঠিক না বেটি? নিজের বাপকে বলে বুড়ো, মাকে বলে বুড়ি, আর শ্বশুর হলো আব্বা জান আম্মা জান। আল্লাহ বলে কবরে ঢোক, জান কলজে ঢুকাও। হ্যাঁ, তো শ্বশুর শ্বশুর বের করে হল আমি, আর শ্বশুর শাশুড়িরা জামাইদেরকে ভালোবাসে, এইটাই কারণে শুনে রেখে দেন, স্বার্থ ছাড়া কেউ চলে না। আর আমাদের বিবি জানরা আমাদের স্বামীদেরকে ভালোবাসে, এইটাই কারণে। কিসের জন্য জানে? শ্বশুর শাশুড়ি মেয়েটাকে, ওর মেয়েটাকে সুখে রেখেছেন বলে জামাইয়ের নাম করে বেড়াচ্ছে, ও আল্লাহ একটা জামাই দিয়েছে, জামাইয়ের মতো। আর একটু মেয়েটাকে কাপড় চোপড় ডাক্তার পানি বেড়ানো খাওয়া দাওয়া একটু নিজ করে দেন, সামনে তো শয়তান জামাকে ফেলে নেয়, কুপিয়ে ফেলবে। আর বিবি জানকে যতক্ষণ দিতে পারবে, কাপড় চোপড় ডাক্তার পানি খাওয়া দাওয়া, ওকে স্বামী ফার্স্ট ক্লাস। আর কাপড় চোপড় ডাক্তার পানি খাওয়া দাওয়া একটু বেড়ানো কমিয়ে দেন, পাক্কা ঢাড়স মাথা মোটা পাগল কিন্তু। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া স্বামী স্ত্রীর ভালোবাসা দেখছে। স্বামীর শরীর খারাপ, বিবি নামাজ পড়ে বসে কাঁদছে, দোয়া করছে, স্বামীর অবস্থা ভালো নেই, যাবার লাইন হয়ে গেছে। আর বিবি যাই নামাজের পাটি বিচ্ছে দিয়ে কত ভালোবাসে দেখে, বিবি নামাজ পাটি বিচ্ছে দিয়ে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে যেন আগে চলে যাই। আল্লাহ আমার স্বামীর হায়াত দিন, স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামী যেন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি যেন স্বামীর কোলে আগে চলে যাই। বিবি দোয়া করতে পাশের বাড়িতে একটা অন্ধকারে
বলছিল যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢুকছে অন্ধকারে, পাশেরটা অন্ধকারে একটা বাড়িতে ঢুকে গেছে। আগেকার বড় একটা জ্বালা দেখেছেন কি, ধান রাখার জ্বালা, এড়ে গরুটা ঢুকে নেই, জ্বালা ভিতরে মুখটা ঢুকে দিয়েছে। কি খাওয়া ছিল ব্যাস, আর মাথা বুঝি দিয়ে বার করতে পারছে না, নিয়ে নিয়েছে। জ্বালা সমেত যদি অন্ধকারে এড়ে গরুটা ঘুরে ঘুরে বেড়ায়, কি গো নতুন মানুষ দেখলে ভয় খাবে না? আবার কি জন্তু বেরিয়েছে। বিবি কিন্তু দোয়া ছাড়ে না, বিবি খালি দোয়া চেয়ে আল্লাহ আল্লাহ আমার স্বামীর হায়াতের স্বামীর বিমার ভালো করে দিন, আল্লাহ আমার স্বামীকে তুলে নেবেন না, আমি আমার স্বামীর কোলে যেন আগে চলে যায়, আজরাইল যেন এসে আমার রূহটা কব্জ করে নেয়। জাহাজরাইলের নাম বলেছে, এর গরুটা জ্বালা মুখে করে করে যে বাড়ি দোয়া চলছে ওই বাড়ি ঢোকা শুরু করেছে। বিবি দূর থেকে দেখতে পেয়েছে, কি রে বিবি দোয়া করতে করতে দেখতে পেয়ে গেছে, আল্লাহ কি হবে রে আল্লাহ। বিবি তখন বলছে, আল্লাহ গো যাটা জায়গায় দোয়া চাইনি, যাই নামাজের পাটি বিছিয়ে দিয়ে দোয়া চাইছে, মনে হয় আল্লাহ মনে হয় আজরাইলকেও পাঠিয়ে দিয়েছে। যত বলছে তত আগে আসছে, যখনই কাছাকাছি এসে গেছে বিবি তখন চিৎকার করে বলছে, ও আজরাইল, ও আজরাইল, আমি রুগী নয়, হয় রুগী শুয়ে আছে। এই তো মহব্বত, মুখে মহব্বত। আমাদের মা বাপকে খেতে দাও, মা বাপকে যদি খেতে দাও না দাও, মা বাপকে ঘর দিয়ে তাড়িয়ে দাও, মা বাপকে যদি গালাগালি দাও, মা বাপকে যদি ঘর দিয়ে বের করে দাও, ছেলে যদি আলাদা হয়ে যায় তো মা বাপের মনটা তবু ছেলেকে ভুলতে পারে না। কথা ঠিক না বেটি? শুনে রেখে দাও, আল্লাহ রাসূল ওই জন্য বলেছিলেন, বাবারা মা বাপ চলে গেলে কি কষ্ট হয় আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা মা বাপ যার আছে তোমরা এখন কিছু বুঝতে পারো না। বাবা হুজুর কেবলা বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না, এখন তোমরা বুঝতেই পারো না। শুনে রেখে দাও, যারা সত্যিকারে মা বাপকে হারিয়েছে জিজ্ঞাসা করে দেখো, যারা সত্যিকারে মা বাপকে হারিয়েছে তাদের অন্তরটা এখনো বুক, মনে পড়লে বুকখানা ফেটে যায়, মনে পড়লে কলিজাখানা ফেটে যায়। কখন মনে পড়বে মায়ের কথা, কখন বুক ফাটবে জানেন, মনে করলে কখন মনটা কষ্ট হয়ে জানেন। আমার ভাই জানেরা, প্রতিদিন ঘুমতে উঠলে মা মা করে ডাকে সারা পেতাম, ঘুম থেকে উঠলে আব্বা জানের মুখ দেখতে পেতাম। আল্লাহ গো এখন ঘুম থেকে উঠিয়ে সবাইকে দেখতে পাচ্ছি, মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না কেন? আব্বা কোথায় গেলেন? মা মা করে যতই ডাকি আর সারা দেবে না। যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে অন্তর দিয়ে মহব্বত করে দিয়েছে, গরুর বুকখানা ফেটে যায়। মা বাপ কি নিয়ামত আল্লাহ করেছে, খা হোক আর নাই হোক মা বাপ আমার বাড়িতে পড়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, যার বাড়িতে মা বাপ আছে সেই বাড়িটা আল্লাহ উজাল করে রেখে দিয়েছে। নবীর উম্মতেরা আসলে রেখে দিয়ে মা বাপ একটা আল্লাহ নিয়ামত আল্লাহ করেছে। কোন সময় বড় কষ্ট হবে জানেন? একটা দিন অভাবে দিন গেছে, হাঁটি না জোরে বলুন, সংসারে কষ্ট দিন গেছে, মা পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, বাবা আমার পরের বাড়িতে কাজ কাম করছে, মা নিজে না খেয়ে পরের বাড়িতে বয়ে বয়ে সে বাচ্চাদের খাইয়ে মানুষ করেছে। বড় দুঃখ লাগে, সুখের সময় মা হারা হয়ে গেলাম, আর অভাবের সময় মা বাবা আমাদের কাছে ছিলেন। ঈদের নামাজ পড়তে যাব, যারা সত্যিকারের মা বাপকে হারিয়েছে কয়েক বছর আগে,
বাড়িতে ঢুকলি তার কষ্ট হচ্ছে, ঈদের নামাজ পড়ো বাড়িতে ঢুকবো। ঈদ মানে খুশির দিন, আনন্দ দিন। নতুন কাপড় পরে আজকে ঈদের নামাজ পড়ে নামাজ পড়তাম, নামাজটা পড়ে বাপের মায়ের কাছে ছুটে ছুটে দিয়ে পায়ে কদম বসে করতাম। মা আমাদের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে কত দোয়া করত, আল্লাহ তোদের হায়াত দারাজ করু, সহি সালামতে রাখো, আল্লাহ তোদের রুজি রোজগারে বরকত দি। কে দোয়া করবে বলো? ও নবী উম্মতেরা, ঈদের দিনে নামাজ পড়ে সবাইকে দেখতে পাচ্ছি, মাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ গো, কয়েক বছর হলো মায়ের মুখটা দেখতে পাই না। তাই রাসূলুল্লাহ বলছেন, ছেলেরা তোমরা মা বাপের সাথে বিয়াদি করো না। তোমার মা বাপ যদি তোমাদের ব্যবহারে খুশি হয়ে যায়, আল্লাহ ওই ছেলেকে জান্নাতে বাসী করে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, ফিশাই হুজুর কিবলা, ফিশাই হুজুর কিবলা, আওলাদে মুজিদুজ জামান, আওলাদে মুজিদুজ জামান। নারে তাকবীর। আমার ইমানদার ভাই, ওইজন্য বলছি যাদের ছেলে বলে আছে বাবা, ছেলেদেরকে বলছি হাত জোর করে তোমাদের বলছি, মা বাপের সাথে বিয়াদি করো না। মা বাপের সাথে বিয়াদি করলা। আর যাদের বাপ মা চলে গেছে, হাত জোর করে বলছি, কর্মস্থলের পাশ দিয়ে তোমরা হেঁটে হেঁটে যেমন যাবে, বাজে বাজে ভাষা বলতে বলতে যাবে কেন? আর মা বাপের কবরে কর্মস্থলের পাশ দিয়ে যখন যাবে, হাত জোর করে বলছি, মোবাইলের গান বাজাতে বাজাতে যেও না। তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে। হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা দাদু দাদি চলে গেছে, সব ছেলেপুলের নাতি পোতাদের মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার ছেলেরা আমার জন্য কি চায়। বহুদিন মায়ের মুখ দেখতে, বরঞ্চ মায়ের কাছে একটু দাঁড়িয়ে একটু তসবিহ পড়ে মায়ের জন্য দোয়া আছে। আল্লাহ আজ কয়েক বছর মায়ের কোল ডাক্তার, আল্লাহ আমার আব্বা মা কি হালতে কবরে আছে জানি। এই ঠান্ডার সময়তে জানা আছে কোন মুখলে মাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, তবে ছোট হুজুর কেবলার কথা আমার আব্বা জান, বাবা जो জ্বালাতা है वो भी जलेगा। তুমি যেমন তোমার মাকে কষ্ট দিচ্ছ, বাপকে, ভেবো না তুমিও শান্তিতে ভাত খাবে, তোমারও একটা আল্লাহ দিয়েছে। তুমি কি জ্বালাচ্ছ? তোমার ওই ছেলেটা যখন বড় হবে, তোমার থেকে দ্বিগুণ তোমাকে কষ্ট দেবে। এখনো শুনে মায়ের কবরে যে কাঁদো, আল্লাহ আমার মা কি হালতে আছে। যদি মায়ের বাবার মায়ের কবরে আযাব না থাকে, আল্লাহ রাসূল বলছেন, বাপ মায়ের কবরে যদি বাচ্চা ছেলে চোখের পানি ফেলতে থাকে, ওই বাচ্চাদের চোখের পানির ওসিলায় মা বাপের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। ফুরফুরা শরীফে যাচ্ছ, এই ছেলেরা আমার ভাই জানেন, ফুরফুরা শরীফে দাদা হুজুর মাঝে যাচ্ছ, যাও, মানা করি না, 100 বার যাও। পাঞ্জাবে যাচ্ছে, সরহান শরীফে মুজাদ্দিদ আল-কিসানি হুজুর মাঝে 100 বার যাও, মানা করি না। এই ছেলেরা শুনো, আজমির শরীফে যাচ্ছ, জিয়ারত করতে যাচ্ছ, মানা করি 100 বার যাবে, কিন্তু এটাই মাথায় রাখবে, পীর ওলিদের দোয়া কখনো কবুল হবে না। যাও, তোমার মায়ের কবরটাকে আগে রূপ রাখাস করো। যতই জীবিত হুজুরদের কাছে দোয়া চাই, আল্লাহ বলে সালমান দলিল দেওই, কোন মুফতি আছে মাওলানা আমার দলিল কেটে দে, কোন মাওলানা আছে কোন পীর সাহেব আছে আমার দলিলটা কেটে দে। আল্লাহর পরে সম্মান যদি দিতে হয়, শুনে রেখে জানো, রাসূলুল্লাহকে দান করেছেন। আর রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, দুনিয়ার কোন পীর ওলি গোশতকে দেয়া হয় না। রাসূলের পরে সম্মান ফুরফুরা পীর আবু বকরকে দেয়া হয় না, 5 হুজুরকে দেয়া হয় না, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেয়া হয় না,
মদিনা পীর সাহেবকে দেওয়া হয় না। শুনে রেখে দেন, রসুলের পরে সম্মান দিতে হয়, কোন পীর বুজুর্গকে দেওয়া হয় না। শুনে রেখে দেন, চারটে ইমামকে দেওয়া হয় না, রসুলের পরে সম্মান যদি দিতে হয়। শুনে রেখে দেন আমার ভাইজানেরা, এমনকি কোন সাহাবা হুজুরদেরকে রসুলের সাথী লোককে দেওয়া হয় না, রসুলের কোন সাহাবা হুজুরকে দেওয়া হয় না। রসুলের পরে সম্মান যদি দিতে হয়, আল্লাহ পাক যে যার নিজের বাবা মাকে আল্লাহ দান করে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? এইখানে বোঝা যাচ্ছে পীরের থেকে বড় পীরকে। এর কথা বলে না না, শ্বশুর শাশুড়ি নাকি? শ্বশুর, শ্বশুর বাড়ি মধুরহারি, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আর মধুরহারি, আর দিন দুই পর ঝাঁটার বাড়ি। কথা বলে আমাদের মাকে খেতে দেন নাই দেন, তো বাচ্চাকে টেনে ফেলে দিতে পারবে না। কি কথা? আর বেশি লম্বা করবো না, তবে শেষ কথা বলে যাচ্ছি, খুব সাবধান। রাসূলের শানে যারা উল্টো পাল্টা কথা বলবে তাদেরকে একটাই উদাহরণ দিয়ে দেবে, একটাই উদাহরণ দেবে। যারা বলবে রাসূল আমাদের মতন মানুষ, ওদেরকে একটাই কথা বুঝিয়ে দেবেন, রাসূল যদি আমাদের মতন মানুষ হয়, এই আপনাদের মসজিদে আজান দেয় তো নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝতে পারছেন তো? আল্লাহর পরে কার নামটা জোরে বলবেন। আর ওই শয়তান যদি বলে রাসূল আমাদের মতন মানুষ, তাহলে এক কাজ করতে বলে, মুয়াজ্জিনকে বলে দেন, মুয়াজ্জিন সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ। তুমি এতদিন যা হওয়ার হয়ে গেছে, আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে, দাদা ফুরফুরা পীর আবু বকরের নিয়ম সব বেদাত ভুল কাজ করে গেছে, তবে আমি এখন খাঁটি হাদিস পড়ে আসছি, মুমতাজুল ফাঁকা। বললাম মুমতাজুল ফোকানে ফাঁকা হয়েছে। মুয়াজ্জিন সাহেব এক কাজ করো, তুমি এতদিন যা হবার হয়ে গেছে, তুমি মুহাম্মদ তো আমাদের মতন মানুষ আছে, তুমি এবারে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাদ দিয়ে তুমি এবারে আমার বাপের নামটা ধরে তুমি ডাকবে। ওই যে শয়তান বলছে ওর নাম ধরেন আব্দুল করিম, ওর বাপের নাম আব্দুল গফফার। আর মুয়াজ্জিন যদি সত্যিকার ওর বাপের নাম ধরে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল গফফার, আজান হবে। এজন্য আজান হবে। যদি ওর বাপের নাম ধরে আজান দেয়, মুয়াজ্জিন কি করবে? এর কথা বলেন না, বের করে দেবো, জেন তো পুঁতে ফেলবো। ওকে মারা মানে একটা কাফের মারা হলো, কথা ঠিক নেই। কেউ যদি আল্লাহকে মানে রসুলকে উড়িয়ে দেয়, সাথে সাথে কাফের ফতোয়া আসে। এটা ভাববেন না বড় আলেম, ইবলিস শয়তানও বড় আলেম, সে নিজে ধ্বংস হয়ে গেল হিংসার অহংকারে। ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন আলেম, সে নিজে তার মধ্যে হিংসার অহংকার, এলেমের গরম দেখাতে যে আল্লাহর কথাটাও অমান্য করে দিয়েছে। কথা বলে বসো বসো, আল্লাহর পিছু একটা চট বিছে দাও না রে বাবা। এই চট নাই, দাও না জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লোক। কি শেষ করছি?
আর না শেষ করতে মরাকে মারছিস কেমন লড়ের বই তো জানি। আরে বাবা শরীর খারাপ, আমি তাও বেরিয়েছি, সুগার আছে, দোয়া করেন আমার জন্য, দোয়া করেন। আমার সুগার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল। হ্যাঁ, আল্লাহ ভালো করে বান্দা করবে নাকি। আবার দুটো চোখ আমার অপারেশন হয়েছে, দুটো চোখই লেন্স লাগানো আছে, দোয়া কর। আগে দেখতে পেতাম না, হ্যাঁ এখন আল্লাহকে সব দেখতে পাচ্ছি। পরে পরে রাখি পরে টুপিদার না রে আমি যেটা বলতে চাইছি, জায়গা নাই না কে বস 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 নবীর উম্মতরা তাহলে কি বলতে আল্লাহর পরে কার নাম? আল্লাহ পরে বাপ মা, রাসূলের, আর রাসূলের পরে যে শয়তান বলছে রাসূল আমাদের মতো মানুষ। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ এত ভালোবাসি, মহব্বত করি, শুধু আজানে শুধু পরে আমার নাম হাবিবের নাম নাই। আল্লাহ বলছেন নামাজের তাকবীর দেবেন, নামাজে আকামত দেয় তাকবীরদার, আল্লাহ পরে কার নাম ডাকে? রাসূলের নাম ডাকে না ডাকে না? জোরে বলুন। আত্তাহিয়াতু লিল্লাহি যখন পড়বেন ওখানে রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন। পাঁচটা কলমা শরীফ পড়বেন ওখানে রাসূলের নাম আছে না নাই? জোরে বলুন। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার ভাইজানেরা, এরা কোন মুখলে রাসূলের সঙ্গে তুলনা করে? মুহাম্মদ বিনা হোতা তো কুছ ভি नहीं होता। রসুল যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না, নবীরাও পয়দা হতো না, ফেরেশতাও পয়দা হতো না, আমার ভাইজানেরা জাহান্নাম জান্নাত পয়দা হতো না, দুনিয়াটাও পয়দা হতো না, 18,000 মখলুকাত পয়দা হতো না। রসুল যদি না হতেন রাত দিন পয়দা হতো না, পাহাড় পর্বত জঙ্গল আল্লাহ পয়দা করতেন না, সাগর পয়দা করতেন না। রসুল যদি না হতেন আল্লাহর আরশ পাকটা তৈরি হতো না। রসুল যদি না হতেন আমার ভাইজানেরা মদিনা শরীফ আর হতো না। রসুল যদি না হতেন আল্লাহর কাবাটা আল্লাহ বানাতেন না। যা কিছু দেখতে পাচ্ছে সব আমার রসুলের ওসিলায় আল্লাহ বানিয়ে দিয়েছে। কি কথা চিনবে ঠিক? হ্যাঁ, পাগলা মুখার জায়গা পাওনি, ভুল বকছো। তাহলে ওই শয়তানকে বলে তোর বাপ যখন মরে যাবে, যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, তোর বাপ যখন মরে যাবে যে ইমামতি করবে জানাজা পড়াবে তাকে বলে দিবি মুহাম্মাদের নামটা নেবে না, জানো মুহাম্মদ আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ, আমার বাপের জানাজা যখন পড়াবে আমার বাপের নাম ধরে জানাজা পড়াবে। আর ইমাম সাহেব যদি বলে আল্লাহ তারিফ, দোয়াটা পরে কি আল্লাহ তারিফ, নবীর উপরে দরুদ, মাইয়িতের জন্য দোয়া বলে তো। হ্যাঁ, আর ইমাম সাহেব আল্লাহ ওর বাপের লাশটা রেখে বলে আল্লাহ তারিফ, ওর বাপের নাম আব্দুল করিম, ফেরেশতা বলে তাতে ঢুকা তোর বাপকে তাতে নিয়ে এসে ঢুকা করতে দেখছি। লাশ শোয়াবেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, তারপর কি নাম বলবেন? মিল্লাতে রাসূল। আর যদি বলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আযিদিনা ওয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহ, আমার বাপের নাম আব্দুল জব্বার, ফেরেশতা তাতুল মাজগুন ঢাকা দিয়ে কি করতে দেখছি। হ্যাঁ, আর জিবরিল এবারে মাটি দিয়ে চলে আসছেন, দাফন দিয়ে চলে আসছেন, এবারে ফেরেশতা ঢুকবে না? ফেরেশতা কি বলবে? মান রব্বুকা মান দীনুকা, তারপরে কার নাম নেবে? মানে আর ওই যে বলে মান রব্বুকা রব্বি আল্লাহ দ্বীন ইসলাম, আমার বাপের নাম হলো আব্দুল ছট্টার। ফেরেশতা বলে রড গরম কর, দেরি করলে হবে না, খাদ্য এসে গেছে, রড গরম কর আর দেরি করলে হবে। আল্লাহ বলছে যেখানে আমার নাম থাকবে আমার
হাবিবের নাম মুহাম্মাদের নাম তার পাশে পাশে রয়ে যাবে। আরো জোরে বলে রে। ওই জন্য ওদের নাম দিচ্ছি পাতলা। কি বললাম? পাতলা গুয়ের দল। যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না, যে জেগে ঘুমোয় জাগাতে পারবে। ওদেরকে বড় একটা হাদিস দেবে। হাদিসটা কি নাম বললাম? বড় লম্বা, বলে এর থেকে বড় হাদিস আমাদের কাছে নাই, চলে যা, সব ঘর চলে যা। এই হাদিসটা বুঝলি বলে জলসা যে কি হবে, মিলাদ দিয়ে কবে কবে যাবে। তোর বাপ দাদা সব করে চলে এসছে, তুই তো অল্প বিদ্যে ভয়ঙ্কর। যদি আমার বাপ দাদা ভুল কাজ করে গেছে তাহলে তোর সওয়ালের জবাব তো কি দেব? আমার বাপ দাদা ভুল কাজ করে চলে গেছে, তো তোর জবাব তো কি দিই? বাপ দাদা যদি ভুল করে যায় তাহলে তোর বাপ দাদা জাহান্নামী হয়ে গেছে। কি কথা হিসেবে বলছি, তাহলে ওর বাপ দাদা যদি ভুল কাজ করে যায় তাহলে ওর বাপ দাদা জাহান্নামী হয়ে গেছে নাকি? তাহলে জাহান্নামীটা কেন হয়? হারামের কাজ করলে, অন্যায় কাজ করলে জাহান্নাম। এইবারে বলো, যার শিল তার নোড়া তার ভাঙো যাতে ওর সওয়ালে যাও ওকে দেওয়া হবে। যদি হারামের কাজ করে চলে যায় তাহলে জাহান্নামী হবে। আর ওই বংশের একটা ছেলে যদি দুনিয়াতে থেকে যায়, কি ছেলে হবে বলো? আমি বিচার করব, আপনার বলুন। হারামের কাজ করে যদি জাহান্নামে যায়, আর ওই বংশের ছেলে যদি একটা ছেলে যদি ওই ছেলে দুনিয়াতে থাকে, তাহলে ছেলেটা কি ছেলে হবে? হারামি ছেলে। তাহলে হারামি বংশের ছেলে শয়তান কোথাকারে। তোর বাপ যেটা কাজ করে গেছে এটা জানবি, আমার দাদা হুজুরের ওসিয়ত অনুযায়ী কাজ করে চলে গেছে। নবীর উম্মতরা শুনে রেখে দেয়, আমরা এহিয়া হুজুরকে চিনি না, আমরা আবু বকরকে চিনি। বুঝলেন? আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে ইনশাআল্লাহ, যারা বড় বড় ফতোয়া দেয় ওর বলবে তোর বাবার বাবা আল্লামা রুহুল আমিন সাহেব, যাকে বাংলার বাঘ বলে ডাকা, বাংলার বাঘ আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর নিজে নিজে মানে স্বীকার করেছে, আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, আমার এলেমের কিচ্ছু মূল্য নাই। আমার দাম, আমার এলেমের আমার সম্মান কখন দিলেন? যখনই আমি আমার ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিককে ভায়া ধরেছি, মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, সেই থেকে আল্লাহ আমার রুহুল আমিনের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে তোর বাবার বাবা স্বীকার করে, তুই তো অল্প বিদ্যে ভয়ঙ্কর গায়ে বসলে গড়েছ। মুক্তার আর বেশি লম্বা নাই, যে কাঠ খাবে, আপনাদের হাত জোর করে বলছি, দুটো জিনিস মানা করে যাচ্ছি, দুটো জিনিস আপনাদেরকে বলে যাচ্ছি। পীরের আওলাদ বিভিন্ন রকম অনেক কিছু বলবে। এখন নতুন নতুন কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, আমাদের মধ্যে শুরু হয়েছে। ওই যে ছোট হুজুর কেবলার কথাটা মনে রাখবে। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর ছেলে, চার ছেলে, কয় ছেলে? হাম শাম ইয়াফেজার কিনা, হাম শাম ইয়াফেজার কিনা। বাবা নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার ভালো। আল্লাহ যাকে হিদায়াত করবে সেই হিদায়াত আপনার গুমরাহ হয়ে পড়বে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই বলে যাব, যা ইচ্ছা তাই শুনে যাব, সেদিন চলে গেছে। আমার দাদু যেন বুড়ি কোনো বুঝতে শিখছে। তবে যারা উল্টো পাল্টা করবে, এই চোখ থাকতে কানা হয়ে যাবে। চোখ থাকতে কি বললাম, দেখো যেন না দেখে, আর কান থাকতে কালা হয়ে যাবে, আর মুখ থাকতে বোবা হয়ে যাবে। যখনই দেখবেন আমার পীরের সাথে মিল খাচ্ছে না, আবু বকরের সাথে কোনো কথা বলবেন না, গালাগালি কিছু বলবেন না, বাজে ভাষা। কেননা যদি মুরিদ হয়ে থাকে তাহলে এইটাই মাথায় রাখবেন, আমি আবু বকরের মুরিদ। উপরে থুতু ফেললে কার গা পড়বে? এর কথা বলে নিয়ে
কাকে গাল দেবো, কাকে ছোট বড় করবো? ওকে বলা মানে আমার পীরের গায়ে টাচ আছে। ওই ওসিয়ত মেনে চলুন। দাদা হুজুর লিখে গেছেন, আমার মত পথে যারা বেলাইনে চলবে বাবা তাদের কাছে তোমরা সতর্ক থাকবে, কেন সে নিজে গোমরা হচ্ছে, আপনাকে কথা বলেন না। আর হাত জোর করে বলছে, ফুরফুরা শরীফ আপনার আমাদের পীরের একটা হাক্কানি দল, কি সারা জায়গায় নাম ছড়িয়ে আছে না নাই জোরে বল। আমার পীরের আল্লাহ পাকের রহমত, আমার পীরের সম্মান আছে না নাই জোরে বল। বাপের মায়ের ইজ্জত যদি রাখতে হয় ছেলেরাই রাখবে, আর বাপ মাকে যদি বেউজিতি করতে হয় নিজের ছেলেরাই বেউজিতি করবে। আজকে দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, দাদা হুজুরের দরবার যদি শেষ করতে হয়, আপনারা করছেন না, আমরা নিজেরাই করছি। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে আমরা আপনাদের হাত জোর করে বলছি, ফুরফুরা শরীফে মেয়ে ছেলে নিয়ে যাবেন না। যেখানে 8-10 বছর মেয়ে মানুষ ঢুকতে পারতো না, সেখানে এখন ধুমড়ো ধুমড়ো মেয়ে বিহা হচ্ছে। যতগুলো মেয়ে মানুষ ঘুরতে জানবে এটা লিখে রেখে দাও, প্রত্যেকটা মেয়ে মানুষ জানবে বিহার মতো যারা ঘুরছে, বেপরদার মতো ঘুরছে, গায়ে মাথায় কাপড় নাই, মুখ খুলে ঘুরছে, জানবে এরা পীরের দুয়া একটা নিয়ে ঘরে ঢোকে না বাড়িতে, সব পীরের বদদুয়াকে ঘরে ঢুকে গেছে। এটাই মাথায় রাখবেন। যেখানে 8-10 বছর মেয়ে মানুষ ঢুকতে পারতো না, সেখানে আমরা হুজুরদের ছেলেরা হুকুম দিচ্ছি আসো মেয়ে মানুষ আসে। তার মানে কি বুঝতে পারছেন না? ফাঁক কল খুলে দিচ্ছে। টাকা তো মেয়েদের কাছে, আপনাদের কাছে আছে না? টাকা তো মেয়েদের কাছে আছে। বুবু নানি ভালো আছে, খালা মেয়েটা ভাবছে হুজুর খুব ভালোবাসে। কেন ভালোবাসে বুঝতে পারেন না? কি একটা মুরগি 7 বার জবাই করে, একটা মুরগি কবার জবাই করো? 7 বার। কথা বুঝতে পেরেছে? আপনার পীরের সম্মানটা রাখবে। সিলসিলার দায়িত্ব শুধু আমাদেরকে দেয় না, আপনাদেরকে দিয়ে গেছে। যাদের তারা ক্ষতি হবে তার কাছে সরে থাকবে। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? যদি কোনো রাগ করছেন আল্লাহ রাস্তায় মাফ করবে, আল্লাহ দেখার পরে আবার দেখা হবে। ওই জন্য ফাঁকে বেরোয়, সত্যি করে বলছি, ফাঁকে বেরোয়। আমি একটা দিন খালি বৈঠকখানে বসি, আগে বেরোতাম আর বেরোয় না। আমার ছেলে আবুজারকে নাম শুনেছেন নিশ্চয়ই? ওই একটা ছেলে, আমার ছেলেকে আপনার পার্সোনাল লুকিয়ে জিজ্ঞেস করবে তোমার আব্বা কি বলে গেছে। আমার ছেলেকে পার্সোনাল জিজ্ঞেস করবে, বলেছি একটা কথা, এই কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখবি, আমি পাগলামো করবি, মার খেয়ে মরবি, বিতাল করবি। আর মুইদানকে সে মুইদান পাস, এরা দাদা হুজুর ছাড়া কাউকে চেনে না। কি পাগলাম করবি, সাইজ করে দেবে, বাপকে দেখতে পাবি, বাপকে দেখতে পাবি নি, শুনে রেখে দে। যা তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, আল্লামা পীর কালিমুল্লাহ ভাই সাহেব, বড় ভাইয়ের নাম শুনেছেন? কালিমুল্লাহ। বিশেষ করে কি জানেন, বড় কষ্ট হয়। বড় ভাই সাহেব চলে যাওয়ার পর থেকে ফুরফুরা শরীর যেন ওলট পালট হয়ে গেল, পুরো যেন ওলট পালট হয়ে গেল। কি নিয়ামত ছিল আমাদের, আমার ভাই সাহেব। ওই জন্য আমার ছেলেকে বরচাচার হাতে, যা তো বরচাচার হাতে বায়াত করে দিচ্ছি, বরচাচার নিয়মে চলবি। যা বরচাচার নিয়মে চলবি। তোর বরচাচার নিয়মটা হলো ছোট দাদু জান, তোর দাদু জানের নিয়মে চলবে। কি ভালো হলো না খারাপ হলো? বলেছি যে কাঠ খাবে, আমাদের একটা সম্মান আছে, তোর দাদু জানের সম্মানটা বাঁচিয়ে কাজ করবে। কথা বলে ওই জন্য ফাঁকে বেরোবে। একটা দিন ফাঁকে বেরোই, বৈঠকখানে বসি, মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই, আমাকে জিজ্ঞেস করবে। শুক্রবার ছাড়া ঘর থেকে বেরোয় না, আগে বসতাম, ফেতনায় জড়িয়ে দেবে। সম্মান যদি রাখতে চা, যত পারবে এড়িয়ে চলার চেষ্টা করবে। কথা বলে সব থেকে বড় দুশ্মন জন্মের নিজের লোকেরা। ঘর শত্রু। আসুন এই সভাটা খুশি না, কেউ চলে যাবে না। উস্তাদের মার, এই উস্তাদের মার যা শেষ ভালো,
কেউ উঠে যাবে, সালাম দিয়া শূন্য উত্তর দিয়া ওয়াজে পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। অতটা সুবিধা নাই মুরিদ হওয়া। পীরের কাছে আসতে গেলে আদবের সঙ্গে দাঁড়াতে হয়। পীরের ছায়া পর্যন্ত মারানো ঠিক নয়, বিয়াদবি হবে। আপনার ছায়াটা যেন পীরের গায়ে না পড়ে, বিয়াদবি হবে। যার আদব আছে তার সব আছে। পীরের বিছানায় বসতে গেলে হুকুম দিয়ে বসতে হয়। আপনি একটা বাচ্চা হয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, বাচ্চাটার নামটা রাখতে হবে, পীরের হুকুম দিয়ে রাখতে হবে। কতটা সুবিধা নেই। আমি বায়াত মানে কি, আমার পীরের কাছে আমি বিক্রি হয়ে গেল, আমার পীরের অনুকরণ আমাকে চলতে হবে। আমি সর্বদিনে আমার পীরকে দিয়ে দিয়েছি। কথা বলেন না, পীর যখন যাবে আগে সবার তার সামনে যাবে, বিয়াদবি হবে। কিছু না করতে পারে, পীর ওলিদের, আলেমদের, বাপ মা, চাচাদের, মুরব্বিদের সম্মান দিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। শুধু নাই, এই আদবের ওসিলায় মরণে পড়ে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবে। কথা বুঝতে পারছেন? যাই হোক, আমার ভাইজান, কেউ উঠে চলে যাবে, চুপ করে বসে থাকবেন। যদি বলে হুজুর মাইকের আওয়াজ আসছে, একটু ঘরে শুয়ে শুয়ে একটু উঠে যায়, মাইকের আওয়াজ আসছে, ঘরে শুয়ে শুয়ে আল্লাহুম্মা আমিন করে দেবো। ঘরে শুয়ে শুয়ে যদি দোয়া কবুল হতো না, তাহলে একটা মুরগির ডিম আর ঘোলা হতো। সামিয়ানার মধ্যে যারা থাকবে, আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করবে। কথা বুঝতে পারছেন? আমার ভাইজান এই সভাটা করেছেন আল্লাহ করে। যদি বলে সকলে খুশি তো নাকি, যদি বলে যাদের জলসা তারা খুশি হবে, আমরা কেন খুশি হব? জলসা তাবর কমিটির আজকে তাবর দিক আর নাই দিক, আমরা আসলে দোয়া নিতে আসি। দোয়া সকলের জন্য দরকার আছে না নাই? আর দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার। কথা বলেন না, এই দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? আর কোন রকমের সংসার চলতে গেলে হজে চলে যাচ্ছে, কোন রকমের সংসার চলছে হজে চলে যাচ্ছে। আবার এক একটা হাই সাহেব দেখবেন হজ করে আরো জোর ধরে যায়, এরকম মানুষ আছে। একটা হাই সাহেব দেখবেন নতুন নতুন হাজি দেখছি না, টাটকা মানে গরম হয়ে বেরোচ্ছে, এমন অভিনয় করবে না, বাপ রে বাপ। নতুন নতুন হাই সাহেব আসবে, এমন করে ঢুকবে যেন 3 দিনে কোণে ঢুকে পড়েছে। তারপরে এমন রূপ নেবে, তো হজ করেছে দেখছি আরো জোর ধরে গেছে। এমনি ভ্যান ছিল পায়ে ঘোরাতে হলো, এখন ভ্যানের কি ডিগ্রি বেড়েছে বলুন তো? ভ্যাট 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 ভ্যাট, ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান। বল প্যাসেঞ্জার বলছে চেপে আরাম আছে, আবার লাও না, ইটের রাস্তা নিয়ে যাও। আবার ব্রেকে পা দিয়ে করছে, তার মানে ইঞ্জিন ভ্যানকে মোটর ভ্যানকে ভয়ও না, ভরসা। তার মানে কিছু মনে করবেন না, এখনকার হাই সাহেবের ভয়ও নাই, ভরসা নাই, কখন যে বিপদ ঘটাবে। কথা বলেন না, আল্লাহ হিফাজত করো। জলসা কারো ব্যক্তি আপনার মায়ের বাপের সব এসানি যদি করেন, তাও যদি না আসে দেন, আমি দোয়া দিবার জন্য এসেছি, খেতে আসি। মসজিদ কারো বাবার সম্পত্তি নেই। যে বলবে মসজিদ আমার, ফতোয়াটা জেলে লেভেল, ওই মসজিদে নামাজ পড়া না যায়। মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ, সারা বিশ্বে মুসলমানের হক আছে। মাদ্রাসা করো, তবে যখনই দান করবেন, সহযোগিতা করবেন, নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করবেন, নিজের বাপের মায়ের কথা স্মরণ করে দেবেন। কারণ হাদিস শরীফে আছে প্রত্যেকটা বাপ মা যারা চলে গেছে সব আমাদের মুখের দিকে তাকায়। এই কেন করব? অভাবের সময় তো কাছে ছিল, সে মায়ের দোয়াই বাপের দোয়া তো আল্লাহ বড় করেছে। তাই রাসূলুল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি তার বাপের মায়ের সবেসানির জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক আযাবকে maaf করে দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে 1 বছর সময় দিলাম,
আমার কোন আল্লাহর বান্দা আছে, আমার পীর ভাইরা আছে, বাবাজিরা আছে, এই মেহমানদের খানা খাওয়ার জন্য একটা মানুষ ৫,০০০ টাকা কেউ দিতে পারবে? এখন দিতে হবে তার মানে নাই, পরে দেবেন, নামটা লিখুন। আচ্ছা, কোনো মানুষ ৫,০০০ টাকা, মনটা বড় খুশি হয়ে যাবে, অহংকার নাই। পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি। আমার কথা বাদ দেন, আমি কোথায় করে এমন আল্লাহর বান্দা আছে, মা বাপের সব এখানে ৫,০০০ টাকা চাইছে, পরে দেবেন, নামটা লিখুন। আছে কোনো মানুষ? আল্লাহ কি নাম? মোহাম্মদ মান্নান তরফদার। দাদা মারা গেছে, দাদা সব এসানির জন্য, দাদি হায়াতে আছে, মা বাবা আছে, দোয়া করবেন আমার মান্নান তরফদার ভাইয়ের জন্য। আল্লাহ পাক ওনার দানকে কবুল করে নিন, সকলে হাত তুলে দোয়া চানো। আল্লাহ পাক ওনার দাদুকে বড় ভালোবাসে, পোতা দাদু দাদি নানা নানি আল্লাহ পাক মহব্বত আপনি আল্লাহ নিয়ামত দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসেনকে কম ভালোবাসতেন না। আল্লাহ রাসূল তার নবীর পিঠের উপরে চড়ার মতো কারো ক্ষমতা নাই, একমাত্র ইমাম হাসান হোসেনের পাওয়ার ছিল। আল্লাহ পাক সেই পুতার মহব্বতে, আজকে দাদুর মহব্বতে পুতা দিচ্ছে আল্লাহ গো, কি আশা করে দিচ্ছেন আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ পাক ওনার মনের আশাকে কবুল করে আল্লাহ। দাদুর কথা মনে পড়ে গেছে আল্লাহ গো, বহুদিন হয়ে গেল দাদুর মুখটা দেখতে পাই না। পৃথিবীর কোনায় কোনায় যদি চলে যায়, দাদু দাদু করে ডাকবো, আর সারা দেবে না, আর জিন্দগিতে এই বাড়ি আর আসবে না। আল্লাহ গো, অনেকের এই জায়গায় আছে, তারা বসে আছে, মায়ের কথা মনে করেছে, মা কি নিয়ামতি জিনিস করেছে রে আল্লাহ গো। মা বাবা বাড়িতে নাই, রাসূলুল্লাহ বলছে সেই বাড়িটা কোনো শান্তি নয়। খাওয়া হোক আর নাই হোক, মা বাবা যদি বিছন সজ্জা হয়ে পড়ে থাকে, কঠিন বিমার হয়ে পড়ে থাকে, তবু ছেলেদের জন্য একটা ভারী তো জিনিস পড়ে আছে। আল্লাহ আজকের দিনে কিনে বসে আছে, মা বাবা হারিয়ে ফেলেছে, বড় দুঃখ লাগে। সুখের সময় মা বাবা হারিয়ে ফেললাম, গাড়ি বাড়ি জমি জায়গা, পোলাও কিরিয়া খাসি মুরগি মিঠাই আল্লাহ সবকিছু দিয়েছে, সব আল্লাহ আমাদের মিলিয়েছেন বটে। আমাদের কাছে গর্ভধারিণী মা আমাদের কাছে বিদায় হয়ে গেছে। আল্লাহ জন্মদিন বাপ বিদায় হয়ে গেলেন, আর সুখের সময় পেলাম না। আল্লাহ গো, যারা মা বাপের স্মরণ করে দান করতে, আল্লাহ দাদু দাদিকে স্মরণ করে দান করতে, তাদের যদি কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। মা বাপের দাদু দাদিদের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কো আছে বাবা সব ৫,০০০ টাকা। আর একটা ভাই কেউ আছে, মোহাম্মদ সাইদুল তরফদার, দাদু দাদি সব এসানির জন্য দিচ্ছি আল্লাহ গো। আমার সাইদুল তরফদার দোয়া করবেন, সকলে হাত তুলে দোয়া চান। যত তুলবো আল্লাহর কাছে, তত আল্লাহ আমাদের গুনাহ তত মাফ করবেন। আল্লাহ পাক সাইদুল তরফদার থাকতে পারেন আল্লাহ গো, দাদু দাদি সব এসানির জন্য আল্লাহ গো, তিনি ৫,০০০ টাকা দেবেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ ওনার হায়াত দান করুন, বিপদ আপদ দান করুন, সংসারে আল্লাহ শান্তি দান করুন, ছেলে মেয়ে সুখে সুখে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দাদুর কবরকে আল্লাহ বেহেশতের বাগান করে দিন। আল্লাহ দাদু দাদির কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। কিয়ামতের ময়দানে নেক আমল খানা তাদের ডান হাতে নসিব করুন। আল্লাহ পাক আমার দয়াল নবীর সাফাও সওয়ারে নসিব করুন। এই কবরবাসীকে আল্লাহ পাক আপনার রহমতের দিদার নসিব করুন। এই দোয়া আমাদের সকলের ছেলে মেয়ে নাতি পোতাদের জন্য আমাদের সকলের জন্য কবুল করে নিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ছোট হুজুর কেউ বলতেন, আমার আব্বা জান, বাবা নেকি কাজে দেরি কেন, চিনি খেতে গেলে, এই মেহমানদেরকে খাওয়াতে গেলে না, এটাও ভাগ্যের ব্যাপার আছে।
আমার মা আমাকে নিজে জ্ঞান শিখিয়েছে। আমার মা আমাকে নিজে বলেছে, এই মেহমানদের এখন ভাত খাবি, টাকার লোভে খাওয়াবি। একটা মেহমানকে লোক টাকার লোভে খাওয়াবি না। যখনই খাবি মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। বুঝলেন? মুহাম্মদ রফিকুল তরফ থাকতে পারে না। আল্লাহ উনিও বলছে 5000 টাকা দেবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ হায়াত দারাজ করে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক আজকে দিনেতে আপনি অন্তরে জামিনিল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। বান্দার মনের খবর আপনি সব জানেন আল্লাহ গো। কে কি আশা করে দিচ্ছে আল্লাহ দয়া করে কবুল করে নিও আল্লাহ। ওনার মুরব্বি যারা চলে গেছে আখিরাতে শান্তি দিন, বেহেশতে নসিব করো আল্লাহ। দুনিয়ায় যেমন একসাথে ছিলাম বাপ মা ভাই বোন ছেলে বলে আল্লাহ পাগো, আত্মীয় স্বজন যেমন একসঙ্গে দুনিয়ার মধ্যে ছিলাম আল্লাহ গো, সব এক একে আমাদেরকে ছেড়ে তারা জঙ্গলে বনে বাজারে একা একা শুয়ে আছে আল্লাহ গো। এই শীতকালের সময় ঠান্ডার সময় এমন একটা দিন গেছে আমাদের আব্বা মা আল্লাহ গো। এই ঠান্ডার সময় মায়ের কোলে যখন শুয়ে থাকতাম, মা নিজের গা থেকে কাঁথা কম্বল নিজের গায়ে না দিয়ে বাচ্চাদের কষ্ট না হয় বাচ্চাদের গায়ে দিয়ে দিতেন। মা আমার গর্ভধারিণী মা পাতলা কাপড় করে আল্লাহ পাতলা কাপড় গায়ে দিয়ে মা আমার ঠান্ডার সময় কাটিয়ে দিতেন, তথাপি বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। এই ঠান্ডার সময় জঙ্গলের মধ্যে শুয়ে আল্লাহ গো, কত বিছে সাপ বিছে কত রকম যাচ্ছে না জানি, কবরের মধ্যে কি হালতে শুয়ে আল্লাহ গো। আমরা তাদের ওসিলা আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন আল্লাহ, কিছুই করতে পারি না। এই দানের ওসিলা দিয়ে দোয়া আছে আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস করুন আল্লাহ। কবরটাকে নূরে নূরে দিয়ে আলোকিত করে দিন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? 5000 আল্লাহর রাস্তায় তানে মাল করবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহর বান্দা কি আছে? 5000 এই মোহাম্মদ মুজিদ আলী গোস্তা আল্লাহ গো, উনিও থাকতে পারেন আল্লাহ গো। আপনার পাগল বান্দা দেওয়ানা বান্দা গো আল্লাহ, উনিও বলছে আমি আল্লাহ আপনার এই জলসা মেহমানদের খানা খাওয়ার জন্য 5000 টাকা দেবো। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায় মরণ দেবেন না আল্লাহ, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা নবী পাকের জিয়ারত নসিব না করে আল্লাহ মরণ দেবেন আল্লাহ গো। আল্লাহ এতগুলো মেহমানদের দোয়ার ওসিলা আপনি নাজাতের রাস্তা করে দিও আল্লাহ। না জানি আজকে দিনে কোন মেহমানের দোয়া কবুল হবে, এতগুলো মেহমান তাবারক খাবে, না জানি কোন দোয়া কবুল হবে আল্লাহ, তাদের ওসিলায় নাজাতের রাস্তা করে দিও আল্লাহ। ওনার মুরব্বি যারা চলে গেছে আখিরাতে শান্তি দিনে বাপ মায়ের দোয়া, দাদা দাদি মুরব্বিদের দোয়া আল্লাহ ছেলেদের জন্য নসিব করুন। এই দানের জন্য দোয়া আল্লাহ, এদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য হালাল হাতে বরকত দান করুন আল্লাহ। বাচ্চাদেরকে যেন পরের তোর হাত ভাঙতে না করে, বিউটি দিয়ে না করে, প্রত্যেকে যেন আল্লাহ দানের ওসিলায় হালাল রুজিতে বরকত দান করেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর 6টা দরকার, সবার পয়সা হয় আর 6টা দরকার। দেখি আল্লাহ আল্লাহ দেনওয়ালা মানুষ আছেন বলুন আল্লাহ পাগল কি আছে? আল্লাহ রাস্তায় দেবে। কত পয়সা কত দিকে চলে যাচ্ছে। প্রতি জুম্মায় আমি বাড়ি থাকি, আমার কাছে প্রায় যারা গেছে জিজ্ঞাসা করো 150, 200, 250 লোক খানা খায়। 200, 250 লোক খানা খায়, আমি খাওয়াই কি? আল্লাহ খাওয়াই। এই মেহমানদেরকে খাওয়াতে গেলে ভাগ্যের ব্যাপার আছে।
এটাও জানবেন আমার রাসূলুল্লাহর সুন্নাত একটা আদায় হয়ে যাচ্ছে। জোরে বলো সুবহান, জোরে বলা যাবে সুবহান। মোহাম্মদ খলিল বললেন আল্লাহ গো থাকতে পারে না, বাপের মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ গো মা বাপকে নিয়ামত করেছি আল্লাহ গো। আল্লাহ পাক এই মা বাপের শ্বশুর শাশুড়ি স্মরণ করে আল্লাহ পাক আমার ভাই তিনি 5000 টাকা দেবে। আল্লাহ পাক কবুল করে নিন। ওনার আব্বা মা শ্বশুর শাশুড়িকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে আল্লাহ গো। আল্লাহ এই দানের ওসিলায় আপনি নাজাতের রাস্তা করে দিও আল্লাহ গো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ভাইয়েরা যারা হাত তুলেছে দুনিয়ায় আল্লাহ যতদিন হায়াতে রেখেছে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আমার ভাইয়েদের মায়েরা বোনেরা সবাই হাত তুলেছে কমিটিরা, আল্লাহ এদের সকলকে নেক করো, নামাজি বান্দা করো। এদের মুরব্বীরা জলে যারা চলেছে আখিরাতে শান্তি দান করো, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর পাঁচটা সকলে ভালো। আরে বাবা আপনাদের ফুরফুরা শরীফে গেলে আপনাদের কথা মনে পড়বে। আল্লাহ আমার দাদু জানের মুরিদ, আল্লাহ এই দাদু জানের মুরিদদের কাছে যা চেয়েছি পীরের আওলাদের সম্মানটা রেখেছি। দেখি আর কেউ আছে 5000 টাকা দিতে পারবো? আল্লাহর বান্দা আর কেউ আছে? বলো কত পয়সা কত দিকে চলে যাচ্ছে, কি চাঁদা দেখাচ্ছে। আমি এক এক জায়গায় চাঁদা তুলি চলে যান। এই আজকে লোক দাওয়াত করতে এসেছে, আজকে বাঁকুড়া রাজপুর 13ই রবিউল আউয়াল জলসা করি প্রতি বছর, রবিউল মাসে 13 তারিখ। এই জায়গায় বসে বসে আমি 9 লাখ টাকা চাঁদা তুলি। এই জায়গায় ফোন করে জেনে নেয় আজকে দাওয়াত প্রতি বছর। মেয়ে ছেলেরা মা বোনেরা এরকম বড় বড় বালতি 2 বালতি নগদ টাকা দিয়েছে। আর একটা জায়গায় জলসা করি 10ই চৈত্র বাঁকুড়া বৈতল বলে জায়গা, বনপদুয়া। কথা বলেন না, হযরত কালাচাঁদ হুজুরের মাজার আছে ওখানে। ওইখানে চাঁদার কথা বলতে হয় না, 45 থেকে 46টা খালি গরু পড়ে। ভাইরা গেছে, ভাইপোরা গেছে জিজ্ঞাসা করবে, আমাকে ওরা ছাড়ে না। তো অহংকার করবেন, জিজ্ঞাসা করবেন। প্রতি বছর আমাকে শেষে যাচ্ছে। আর মুরগি ফুটবল খেলা মাঠ দেখেছেন না, সব মুরগি ফুটবল খেলা মাঠ পুরো ভর্তি হয়ে যায়, মাঠ ছেড়ে চলে গেছে। এত মুরগি খালি জমা 30-35টা খালি ছাগল করে, আর দিন রাত খালি খাওয়ায়। চাঁদার কথা বলে আপনি দিয়ে যায়। আর একটা জায়গায় জলসা করি আমাদের হুগলি জেলায় শ্রীরামপুর বহরমপুর বলে গ্রাম, 12ই চৈত্র জলসা করি। ওই জলসার সভাপতি আমি, ওই জলসার সভাপতি আমি। 120 হাঁড়ি মুরগির বিরিয়ানি হয়, 120। ওই জায়গায় বসে বসে 5 লাখ টাকা থাকলে হয়, লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে। কথা বলুন না, আল্লাহর সাথে পীরের আল্লাহ খুশি আল্লাহ। মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, ও আমার মা বোনেরা, বাচ্চাদের হাতে কিংবা কমিটি বলে পাঠান। 5000 টাকা যদি দিতে পারেন আপনার মায়ের সবে সানের জন্য, বাপের সবে সানের জন্য। আজ নিতে মা বাপরে ডাকতে পারবো না, তারা সোনা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। কমিটিদেরকে বলে দেন আমি দোয়া করছি, আল্লাহ আপনাদের আব্বা মাকে, দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করবেন। আল্লাহ পাক যেন ওই মেয়েদের মা বোনেদের সংসার আল্লাহ সুখ দান করেন, ছেলে মেয়ে নিয়ে যেন সুখের সঙ্গে কাটাবার তৌফিক দান করে দিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 5000 ওরো আল্লাহ, মনটা বড় খুশি।
ফুরফুরা গেলে আপনাদের কথা মনে, হ্যাঁ 5 জন হয়েছে, আল্লাহ চেয়েছিলাম 10, আর একটা ভাই হবে, 10 জন না হয় আর একটা ভাই হবে, আর একজন কেউ দিতে পারবে? হ্যাঁ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও আছে আরেকটা ভাই, 10 জন না হয় আরেকটা কেউ আছে, মনটা বড় খুশি, 5 জন হয়েছে আরেকটা চাইছি। বল বল বল, আল্লাহর বান্দা নাই আর একজন জীবন এখন দিতে মানে পরে দেবেন, নামটা লিখো, 1 বছর সময় দিয়েছি। কত মাশাআল্লাহ, মোহাম্মদ মুশাররফ তরফদার মাশাআল্লাহ থাকতে পারেন। আল্লাহ গো, আল্লাহ আপনার পাগল বান্দা মায়ের কথা মনে করেছে, মায়ের কথা স্মরণ করেছে। মা 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 কি নিয়ামত আল্লাহ গো, যে মা বাবাকে আল্লাহ এত দরজা দিয়েছে স্মরণ। আল্লাহ আল্লাহ পাক আমার মুশাররফ ভাই থাকতে পারেন। আল্লাহ গো, আল্লাহ পাক তিনি 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নি। আল্লাহ আমার আজকার ভাই তিনিও থাকতে পারে না, তিনিও 5000 টাকা দেবেন, আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ এদের মনের আশাকে কবুল করুন, এদের বিপদ উদ্ধার করুন, ছেলে মেয়ে সুখে সুখে করার তৌফিক দান করুন। দুনিয়া ছাড়তে হবে জানি, দুনিয়া ছাড়তে হবে জানি। আল্লাহ গো, বাবা মা দাদু দাদি নানা নানি সব এক একে বিদায় হয়ে যাচ্ছে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না। আল্লাহ গো, একটা দিন আসবে আমরা আপনার ডাকে চলে যাব। তবে আল্লাহ গো, আপনার কাছে চাইলাম আমাদের রাস্তাঘাটে পথে ঘাটে যেন কারো মত দেবেন না। আল্লাহ যেখানে মওত হবে আল্লাহ সহি সালামতে যেন ইজ্জতের সাথে চলে যায়। যেখানে মওত হবে আল্লাহ কালমা শরীফ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আপনার নামাজ যখন পড়ব, ওই নামাজে সিজদা হালতে যেন আমাদের মওত হয়ে যায়। এই দানের ওসিলা দিয়ে দোয়া চাই। আল্লাহ পাক আল্লাহ এদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য বরকতি হালালতে বরকত দান করুন। বাড়ির ছেলে মেয়ে আল্লাহ বিবি ছেলে মেয়েকে সকলকে আল্লাহ নামাজি বান্দা করুন। মরণের আগে দয়ার নবীর দরবারে সকলকে যাবার মতো তৌফিক দান করো, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর 3টে বাকি যদি হলো হলো, দেখ এই 1000 করে তুই দে, 1000 করে বলি, 2000 কিংবা 1000 কে দেব, 2000 আজকে না ওই আজমির আপন আমার থাকতে পারেন। আল্লাহ গো, আমার আজমির আপন তিনি নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক আমার আজমির আপনের আল্লাহ হায়াত কোনে করুন, আজমির আপনের বিপদ উদ্ধার করুন। আল্লাহ আল্লাহ ওনার বিপদ উদ্ধার করুন। আর বাড়ি আব্বা মা দাদু দাদি চলে আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ পাক আজমির আপনের সংসারে সুখ শান্তি দিয়ে দেন। আল্লাহ আমার আজমির আপনকে আল্লাহ নামাজি বান্দি করে জোরে আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তো আছে 2000 আলামুল্লিক মারা গেছে
মোহাম্মদ আলা মল্লিক দোয়া করবেন, নগদ দিয়েছেন 2000 আব্বার সব এসানের জন্য। আল্লাহ গো আলা মল্লিক থাকতে পারেন, আব্বাকে স্মরণ করেছি। আল্লাহ গো যার ওসিলা আল্লাহ আমাদের এত বড় করেছেন, আল্লাহ গো সেই বাপ মা আমাদেরকে ছেড়ে জঙ্গলে শুয়ে আছে, আল্লাহ গো সে আলা মল্লিক তিনি থাকতে পারে না বাপের পাগল হয়ে, বাপের মহব্বতে আল্লাহ পাক ও বাপ মায়ের সব এসানের জন্য, বাপের সব এসানের জন্য 2000 নগদ দিলেন। আল্লাহ ওনার নিয়তকে কবুল করুন, বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। আল্লাহ ওনার আম্মা জানে হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রাখেন, বাপ মায়ের আল্লাহ পাক ও নেক দোয়া তার উপরে নসিব করো, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই 2000 টাকা নগদ দিতে হবে, তার মানে বলুন নামটা বলুন, নাম মোহাম্মদ তৈবুল তরফদার তিনি বলছে 2000 টাকা দেব, আল্লাহ কবুল করে। আল্লাহ তৈবুল তরফদার আল্লাহ হায়াত দারাজ করুন, নেকুর ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে। আরেক বাড়ি দাও মাশাআল্লাহ। আলাউদ্দিন আব্বা মা নাই, আলাউদ্দিন তরফদার দোয়া করবেন। আল্লাহ গো পাগল বান্দা, আল্লাহ গো বড় মোহাম্মদ নবীর আল্লাহ গো, আল্লাহ ওনার মনের আশা কবুল করুন, হায়াত দান করুন। ওনার আব্বা মায়ের আল্লাহ হায়াত দান করুন, জান আল্লাহ হিফাজত করুন, শরীর সুস্থ রাখে। যতদিন মা বাবাকে ছেলেকে মা বাপের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক মা বাপের দোয়া ছেলের জন্য নসিব করুন। আল্লাহ পাক ওনার হায়াত দান করুন, ছেলে মেয়ে শান্তি সঙ্গে চলার তৌফিক দিন। ওনার কাজ করবা ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিন। ওনার বড় আম্মাকে আল্লাহ পাক আখিরাতে শান্তি দান করুন, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার দাদু জানের পাশে একটু জায়গা দান করুন। আল্লাহ আপনার ওলি বান্দাদের সাথী করে আল্লাহ আমাদের সকলে আব্বা মা দাদু দাদিরা চলে গেছেন এবং আমরা সবাই চলে যাব। আল্লাহ আমার দাদু জানের পাশে একটু জায়গা দান করো, আপনার ওলি বান্দাদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ইদ্রিস তরফদার তিনি 2000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিলেন। ইদ্রিস তরফদার আল্লাহ হায়াত দান করুন, নেকুর ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন। ইদ্রিস তরফদার আল্লাহ বিপদ উদ্ধার করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 2000 বলো 2000 করে বলো নামটা। আল্লাহকে দোয়া চাইছে, আল্লাহ বরকত ইনশাআল্লাহ, অভাব দেবে না, আল্লাহ অভাব দেবে না, আল্লাহ বরকত দেবে। বলুন 1000 করে কেউ দিতে পারবে? 1000 হুজুরের উপরে কম অত্যাচার, কম জুলুম